ঘর থেকে কাজে যাবো বলে বার হয়েছি, রাস্তা থেকে আমার দাদা ধরে নিয়ে চলে এসছে, চল বাড়ি চ, আজকে তোকে একটা জিনিস সারপ্রাইজ দেবো। তাই বাইকের পিছনে বসে আছি আমি, দাদা গাড়ি চালাচ্ছে, দেখা যাক কি সারপ্রাইজ দেয়, আর তোমরাও দেখতে থাকো। এখন আমরা হাওয়ার সাথে কথা বলছি, চারদিকে ভিউটা দেখো, আকাশ মেঘলা মেঘলা ভাব, আর প্রত্যেক গাছে ফুল হয়ে আছে, খুব সুন্দর লাগছে। আমারও ভালো লাগবে, কি সারপ্রাইজ দেয় দেখবো সেটা। আমি খুব মানে আগ্রহের মধ্যে আছি, এক্সাইটেড হয়ে আছি। আর এই রাস্তাটা কোথায় যাওয়ার পথে পরে আপনারা কমেন্ট করে বলবেন, যদি আপনারা এখানে আসেন। রাস্তা দুদিকে গাছপালা ভর্তি, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। কি রে, এটা মঠ কাউন্টার? মঠ কাউন্টারে আপনারা বুঝতেই পারছেন যে কি নিতে যাচ্ছে ও, তাহলে ওর প্ল্যান এটাই ছিল। তো এটা করবে আমি বুঝতে পারিনি, ঠিক আছে, যে এখানে নিয়ে আসবে, নিয়ে এসে আমার এরকম মদ দোকানের সামনে দাঁড় করিয়ে দেবে। তো কেউ কী নিয়ে আসে কিনে সেটা দেখবো আমি। যাই, এত গরমের মধ্যে আমাকে কাজে যাওয়ার না, কাজে যেতে দেয়নি, তো কী নিয়ে এসছে আর কেন এসছে সেটা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে, আপনারা থাকুন। এটা নিচে হবে তো? হ্যাঁ, খুব মনটা খুশি করে দিও, দেখো নাম্বার 1 কাজ। আমার কাজের ব্যাগে এখন মদ যাচ্ছে, কিছু করার নেই, ক্যাটলগে লেখা ছিল আজকে আমার এটা ভাগ্যে হবে। দাদা না কি বন্ধু দাঁড়াচ্ছে বেশি। আরও অনেক কিছু হয়েছিল রাস্তার মধ্যে আসতে, সেগুলো দেখাতে পারিনি আপনাদেরকে। এখন আমাকে এটাই নিয়ে এসেছিলো সারপ্রাইজ দেবে বলে, একটা মানে আমরা পুরো ভিডিও দেখলে যে কোথায় নিয়ে এসেছিলো আমাকে আর কী কিনেছি। তো চলো, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে বলবেন আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদেরকে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে আসবো, আপনারা কমেন্ট করবেন।